হ্যালো, আপনি কে বলছেন? ওমা, ফোন তো আপনি করলেন। এই মোবাইলটা আমার, আপনি কিভাবে পেলেন? পাইনি, মাটিতে পড়েছিল, জাস্ট উঠিয়ে সম্মান দিলাম। আপনি এই ফোনটার মালিক, এটা আমি কিভাবে বুঝবো? মোবাইলটা যে আমার সেই প্রমাণ দিয়ে নিব। আর মোবাইলের ওয়ালপেপারে তো আমার ছবি আছে। ফোনটা নিয়ে আমাকে উদ্ধার করুন। ধরুন, একটা জড় বস্তুর জন্য এভাবে ফিরে আসলেন। এটা যে আমার ফোন কিনা নিশ্চিত হবেন না? কোনটা যে আমার আর কোনটা যে আমার না, সেটা বুঝতে বুঝতেই তো জীবন পার হয়ে যায়। আপনি আসলে ভীষণ ভালো একজন মানুষ। আমি কি আপনার সাথে এক কাপ চা খেতে পারি? ভাইয়া শোনান, আপনি কিন্তু মোটেও ওর পক্ষ নিয়ে আমার সাথে একটা কথাও বলবেন না। যে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের বার্থডেতে উইশ না করে রাত্রেবেলা ঘুমায় যায়, ওর সাথে আমার কোনো কথা নেই। আমি ওর সাথে কোনো কথাই বলবো না। তোর এই কাজটা করা একদম ঠিক হয় না। তোর জায়গায় আমি থাকলে সারা রাত জেগেই থাকতো। এই জন্যই না তোর কোনো গার্লফ্রেন্ড নাই, দেখছোস? এগুলো ঠুনকো অভিযোগ, যা ওকে গিয়ে মানা। আই লাবণ্য শোনো, কেমন আছেন? ভালো। আপনি এখানে? এক বন্ধুর সাথে আসছিলাম। ও হচ্ছে গার্লফ্রেন্ড সামলাতে আসছে। পোলাপাইনের যে সাহস, নিজেকে সামলাতে পারে না, কিন্তু গার্লফ্রেন্ড সামলানোর মতো দুঃসাহস দেখাতে কার্পণ্য করে না। আপনি তো মনে হয় এসব খুব ভালো সামলাতে পারেন। আমি এই দুঃসাহস দেখানোর সুযোগ পাইনি বা করিনি, দেখি আমি আজকে সিঙ্গেল। আচ্ছা, আপনাকে দেখলে বা আপনার ব্যবহারে তো একবারও মনে হয়নি। ভেরি ব্যাড। কাউকে দেখে এরকম জাজ করা উচিত না কিন্তু। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। শুনুন, জি। আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান। চলুন আজকে আপনাকে তেহারি ট্রিটটা দিয়েই ফেলি। হ্যালো, আমাকে আসলে একটা সুন্দরী পরী কিডন্যাপ করে নিয়ে আসছে। কেন, তুই ছোটবেলায় পরীর গল্প শুনিস নাই? ছোটবেলায় তুই তেহারির গল্প শুনছিস, কিন্তু পরীর গল্প শুনিস না। দোস্ত, আমি আজকে আর পারবো না আসতে, তুই তোর মতো চলে যা। সময় বয়ে যেতে থাকলো, আমাদের কথা বলাটা বেড়ে গেল দিনকে দিন। মন ভালো বা খারাপ হলেই আমাকে জানাতে নিলেন, আমিও জানাতাম। তবে বুঝতে পারছিলাম একে অপরের প্রতি টানটা বেড়ে চলেছে, শুধু মুখের ভাষায় প্রকাশ করা হচ্ছে না। মোবাইলে ছোট ছোট লেখা পাঠাতাম, যা পড়ে নিলাম বেশ প্রশংসা করত। নিহিত স্বপ্নের এক টুকরো জোছনা, কবু কি কারো অন্ধকারময় পথটার পরিসমাপ্তি টেনেছিল? কখনো কি জেনেছিল ছুটে যাওয়া মেঘগুলো হারিয়ে যেতে চায়, শুধু পূর্ণতা পাবে বলে? আয়ান, আরে বসুন না। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। ধন্যবাদ। আপনাকে কেমন যেন লাগছে। না না, আমি ঠিক আছি, তেমন কিছু হয় নাই। আপনার তো গায়ে জ্বর, এত জ্বর নিয়ে বের হয়েছেন কেন আপনি? এই দিনটা তো প্রতিদিন আসবে না, আর আমি শুনেছি যে পছন্দের মানুষের কাছাকাছি থাকলে নাকি জ্বরও পালিয়ে যায়। এসব অদ্ভুত কথা যে কিভাবে মাথায় আসে আপনার। উইশ তো করেছেনই, এবার চলুন। তার আগে এই কেকটা তো কাটুন, অধমের একটা মাত্র ইচ্ছে তো অ্যাটলিস্ট পূরণ করুন। আয়ান আমার বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। কোথায় কোন আমেরিকার প্রবাসী ছেলে ডাক্তার রিয়াপুর বিয়েতে দেখে পছন্দ করেছে। আমি বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, কিন্তু তুমি তো কোনো গুরুত্বই দিচ্ছ না। আয়ান, এইবার অন্তত বাসায় আমার কথাটা বলো। বাবার ভয়ে যদি এরকম আজীবন চুপচাপ থাকো, তাহলে কিন্তু পস্তাতে হবে। ঠিক আছে, শুধু একটু সাহস সঞ্চয় করছি, আমি আজকেই বলবো। মনে থাকে জানো, আজকেই বলবা। আজকেই বলবো। ভয় যে কেন পাও তুমি? বাবা, মানে আমি আরে এত আমতা আমতা করছিস কেন? তুই তো একটা পুরুষ ছেলে, না? পুরুষের মতো বোল্ড হ। না বাবা, কিছু বলবো না, এমনি আসছিলাম। হ্যালো, বাসায় জানিয়েছো? না এখনো জানাতে পারিনি, তবে জানাবো। তুমি কি চাও? আমি সেই ডাক্তারকে বিয়ে করে আমেরিকা চলে যাই? চাইলে বলতে পারো। না, আমি এটা কেন চাইবো? আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। এখন আমি কিভাবে নির্লজ্জের মতো বড় ভাইয়ের বিয়ের আগে নিজের বিয়ের কথা বলি বলো? তুমি কি বলবে আমি জানি না, কিন্তু বাসায় না জানানো অবধি তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না। ফোন রাখি। মা ব্যস্ত? না রে, কিছু বলবি? হ্যাঁ, তোমাকে একজনের ছবি দেখাবো। ছবি? কার ছবি? মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। মা, এখন তোমাদের ওর বাসায় যেতে হবে। এখন মানে তোর বড় ভাইরই তো বিয়ে হয়নি। মা, ওর বিয়ের জন্য বাড়ি থেকে খুব প্রেসার দিচ্ছে, তুমি প্লিজ একটু ম্যানেজ করো না।
আপনি কি? এ তো আমাদের মেয়ে নীলা। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। ও নীলা না। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সরি। তোর মেয়ে মানে? এই বস এখানে। শোন, তোর ভাই জিয়ান ও এই মেয়েকে পছন্দ করে। আসলে আপনারা কিছু মনে করবেন না, আমার ছোট ছেলে আয়ান ও একটা মেয়েকে পছন্দ করে যার নাম নীলা। আমরা যে এখানে আসবো জিয়ানের বউ দেখতে, এ ব্যাপারে কিন্তু ও কিছুই জানতো না। ও আসলে হয়তো ভেবেছে যে আমরা ওর নীলাকেই দেখতে এসেছি। হ্যালো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে নীলা। এতক্ষণে ফোন দেওয়ার সময় হলো তোর? এদিকে যে আমি সবাইকে অপেক্ষায় রেখেছি, এতবার তোকে ফোন দিলাম তুই ফোন রিসিভ করিস নাই, আমার বাবা তোকে এতবার কল দিল তুই ফোন রিসিভ করিস নাই। ওটা আঙ্কেলের নাম্বার? শোন, তোকে আমি বিয়ে করব না। তোকে সামনে আমি পেয়ে নিই, তোর পিঠে চামড়া বের করে আমি আমার হাজবেন্ডের ওয়ালেট বানাবো। নীলা নীলা নীলা, আমার কথাটা একটু শোনো। এখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমি অন্য নীলার বাসায় চলে আসছি। যে নীলা তুমি না, মানে আমার বড় ভাই আরেক নীলাকে পছন্দ করে। আমি ভেবেছিলাম যে এই নীলা তুমি নীলা। নীলা, আমাকে মাফ করে দাও প্লিজ। তুই থাক তোর ভুল নিয়ে, তুই ফাইজলামি করছিস এখন আমার সাথে। আল্লাহ হাফেজ, তুই আমাকে আর ফোন দিবি না, ফোন দিবি না আমাকে আর, খবরদার। নীলা, এত বড় ঘুমটা দিয়ে রাখলে তোমার এই সুন্দর মুখটা আমরা দেখবো কিভাবে? ঘুমটাটা একটু তোলো। আমরা আসলে কখনো কোনো মেয়েকে কপালে 2 টিক পড়তে দেখিনি। আব্বা। আব্বা? আপনাকে আব্বাই বলি। আসলে হয়েছে কি জানেন, আমাকে সবাই বলেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে কপালে 2 টিপ পড়তে, এতে নাকি স্বামী আর পরবর্তী বংশধরের মঙ্গল হয়। এখন আপনার নাতি নাতিরা ভালো থাকবে, এটা আপনি চান না আব্বা? ঠিক আছে তোমার কথা, বাট আমি ডিউকের ভাই আর আমার ওয়াইফ। নীলা, কি চাতা বলছিস? অব হতে যাবে কেন? তোর পাত্রের বড় ভাই। আপনার লজ্জা করে না? বয়স্ক একজন লোক এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে আসছেন। আপনারা কি শুরু করছেন? আমি পাত্র না, আর পাত্রের বাবাও না। ভাই সাহেব, আপনারা? সরি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আপনাদের দেরি থেকে তো সবকিছু গুবলেট হয়ে গেছে। সরি বাবা। কোনো সমস্যা নেই, এই চল। বাহ, বেশ মানিয়েছে দুজনকে। কালারটাও সেম সেম। কি বলেন ভাই সাহেব? ঘটনা হয়েছে, আজকে আমরা আরেক বাসায় গেছিলাম, আরেকটা মেয়েকে দেখি। আমার বড় ছেলে, ও থাকে কানাডায়, ও ওই মেয়েকে পছন্দ করে। ঘটনাচক্রে ওর মেয়ের নামও হচ্ছে কি নীলা। এখন এই নীলা ওই নীলার নামে নামে বিভ্রাট ঘটে গেছে। আমার এই পাগল ছেলে মনে করেছে ওর নীলার বাসায় আমি যাচ্ছি। আমি তো জানতাম না ঘটনাটা, আজকেই জেনেছি ওর মার কাছ থেকে। ভাই সাহেব, তা এখন মনে হচ্ছে আমার বড় ছেলের আগে এই পাগলটাকে বিয়ে করাতে হবে, যদি আপনার সম্মতি থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার মেয়েটাও তো আপনার ছেলেকে খুবই পছন্দ করে। আমরা আজকেই এনগেজমেন্টটা যদি এ পাগল, আমরা যে আন্টিরা এনেছিলাম, আমরা তো ওই নীলাকে পরিয়ে এসছি। এখন তো আন্টি নাই। কোনো সমস্যা নেই, শাশুড়ির আন্টি তো বৌমাদের জন্য। আঙ্কেল, আপনি যদি পারমিশন দেন। হ্যাঁ, অনুমতি আছে। এটা তুই আজ আমাকে যে মাস্তানা বোধ করলি, তোর খবর আছে। একবার বিয়েটা হোক, পালানোর জায়গা পাবি। বাসর রাতে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না।